আচ্ছা, আমরা এখন আছি এটা তুরাদা ইউনিয়নের হরিশপুর এবং বেলতলার মাঝামাঝি। লোকেশন স্থান হলো বড় ক্যানেল। একটু আগে হরিণাকুণ্ডু উপজেলার ভাইন ইউনিয়নের বাগতুয়া গ্রাম থেকে যে ফিশিং ক্যাটটি মেসোবিড়ালটি আমরা উদ্ধার করেছি, ওখানে একটি হাঁসের খামারে ফাঁদ পেতে এই ফাঁদটায় আপনারা দেখতে পাচ্ছেন, এই ফাঁদে হলো ফাঁদ পেতে খামার মালিক প্রাণীটাকে আটক করেছিল। আমরা বন বিভাগের মাধ্যমে খবর পেয়ে দবির আসো বন বিভাগ কর্মী দবিরকে সাথে নিয়ে এবং স্থানীয় পুলিশ প্রশাসনের সহযোগিতায় আমরা প্রাণীটা উদ্ধার করে নিয়ে এসেছি। এখন আমরা একটা নিরাপদ জায়গায় ওকে নিয়ে এসেছি। এটা জায়গাটার নাম হরিণাকুণ্ডু উপজেলার হরিশপুর এবং বেলতলা গ্রামের মাঝামাঝি জোড়াদা ইউনিয়ন। এই হলো লোকেশন, বড় ক্যানেল। এখানে আমরা ওর তার পাশের পরিবেশটা একটু দেখাও, লোকগুলো দেখাও। আমরা উপস্থিত আছি এখানে অনেকে, সাইদুর, ওই যে উজ্জ্বল, মধু, হ্যাঁ সহ আরও ছেলেরা আছে, বন বিভাগের দবির, আমি এই দেখো চারপাশটা একটু ঘুরিয়ে দেখাও। আমরা আশা করি যে এই অঞ্চলে আরও মেসোবিড়াল বসবাস করে, এখানে ও সারভাইভ করতে পারবে। এখানে খাদ্য আছে, আবাসস্থল আছে, খাদ্য এবং আবাসস্থল আছে, ও প্রকৃতিতে টিকে থাকতে সক্ষম হবে। আমরা এখন প্রাণীটাকে এখানে অবমুক্ত করে দেবো, ঠিক আছে? আচ্ছা, তোমরা একটু রাখো, একটা ক্লিপ রাখো, হচ্ছে এটা আবার মানে চাই তো ওদের, আমাদের একটু আইন এবং বিজ্ঞান মেনে কাজ করতে হয়, ঠিক আছে? আইন এবং বিজ্ঞান মেনে কাজ করতে হয়। যেখানে ছাড়লেও বাঁচতে পারবে সেই জায়গায় ছাড়তে হয়। দেখি এই জাতীয় প্রাণীগুলো আমাদের প্রকৃতির জন্য খুব গুরুত্বপূর্ণ। ও ইঁদুর দমন করে কৃষককে সহযোগিতা করে, বিষধর সাপ শিকার করতে সক্ষম, সাপ শিকার করে খাই। বিড়াল প্রজাতির প্রাণীগুলো সাপ শিকার করতে পারে দ্রুত রিফ্লেক্সের কারণে। এখন আমরা প্রাণীটাকে অবমুক্ত করে দেবো। আচ্ছা, এই তোমরা ও যেন ভয় না পাই, তোমরা এই সাইডে থাকো, দবির শুধু আমার কাছে। হ্যাঁ, যাচ্ছে কেটে দাও। মানে না, আমার ফোন আপনি বলেন। আচ্ছা, প্রকৃতিতে ভালো থাক, টিকে থাক, বংশ বিস্তার কর, এবং আর কৃষকের খামারে আর যাবি না। হ্যাঁ, নিজ বের হয়ে যা, নিজ বের হয়ে যা, নিজ বের হয়ে যা, ওইটা নিজ বের হয়ে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, নিজ বের হয়ে যা, নিজ বের হয়ে যা, নিজ বের হয়ে যা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যা যা, বাই, ভালো থাক। হ্যাঁ, মানুষের কাছে আসবি না, হয়েছে।